গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 4টে আর আমাদের ট্রেনটা নামিয়েছে ঠিক 3টের সময়। তোমরা তো আগের ব্লগে দেখেছো আমার জার্নিটা পুরোটা। তো 3টের সময় নেমে আমরা চলে এসেছি সোজা আসি ঘাটে। আর আমাদের লাগেজগুলো রেলওয়ের লকারে রেখে দিয়েছি, ওখান থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি ঘাটে। কারণ এখন সবে ভোর, আমাদের চেক ইন হলো 11টার সময়। তো এতটা সময় তো আমাদের কাটাতে হবে, 4 ঘন্টা 5 ঘন্টা, এখনও অনেক টাইম আছে। তো তার জন্য আমরা চলে এসেছি গঙ্গা আরতিটা দেখব, যেটা হলো আশিঘাটে ভোর 6টার সময় শুরু হয় সকালের আরতিটা। তো তোমরা কিন্তু আসবে, খুবই ভালো আর খুবই একটা মানে শান্তি হবে দেখে, মনটা ভরে। তারপর আমরা ওখান থেকে ডিরেক্ট চলে গেলাম আবার স্টেশনে, অনেকটা সময় কাটাতে হবে। তো ওখানে লাউঞ্জে আমরা সবাই মিলে ওখানেই 2 ঘন্টা শুয়ে নিলাম। এখানে কিন্তু 2 ঘন্টা 118 টাকা করে নিচ্ছিল পার পার্সন, ঠিক আছে। তো এখানে আরামসে ঘুমাতে পারবে যতটা সময় কাটাতে চাও। তো 2 ঘন্টায় পার পার্সন 118 টাকা করে নিয়েছে। আমরা ওখানেই অনেকটা মানে ভালো একটা ঘুম দিয়েছে, খুবই টায়ার্ড, মানে আগের দিন রাত থেকে পুরো চলছে এখনও। তো যতক্ষণ না রুমে যেতে পারবো ততক্ষণ শান্তি নেই। তো এখন আমরা আজকে কারেক্ট টাইমেই নেমেছি ট্রেন থেকে। তো নেবে একটুখানি টাইম লেগে গেছে আমাদের, কারণ চেক আউট করতে মানে যারা ছিলেন আর কি তাদের জন্য একটু টাইম লেগে থাকার ডেস্টিনেশনে ওদের কিছু হলে এখানে চলে আসবো। কিছু হলে এরিয়াটা খুবই সুন্দর, এই আগারওয়াল। কেমন লাগলো? আশেপাশে বাড়িগুলো সুন্দর। কেমন লাগলো সো এরিয়াটা? হ্যাঁ, এরিয়াটা কেমন? কর্নারটা হেভি সুন্দর। যখন ঢুকছি না আশেপাশে ডক্টরস এই লিডার্স সবার বাড়ি হ্যাঁ, বাড়িগুলো হেভি সুন্দর, কর্নারটাও হেভি সুন্দর। সামনে অপোজিট ডক্টরের বাড়ি, একদম কলকাতা থেকে এসে মনে হচ্ছে সিধা সেক্টর 5 এ এন্ট্রি। ফার্স্ট আমাদের ডাইনিং এরিয়া, এখানে একটা সুন্দর প্লান্ট রয়েছে। ডাইনিং টেবিল, এই ডোরটা সেপারেট কিছু একটা করা রয়েছে, এটা লকড, বাট এই গেটটা দিয়ে আমাদের স্টেটা রয়েছে। এটা একটা কমন স্পেস। আর একটু ভেতরে ঢুকতেই রাইট সাইডে পড়ছে কিচেন। এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে আমাদের শেফ। সবাই খুব ব্যস্ত, সবে মাত্র আমরা ঢুকেছি, 12টার সময় চেক ইন হয়েছে। তো সবাই খুব ব্যস্ত। একটা ট্রিপল মিরর রয়েছে নিজেকে 3 দিক থেকে 3 ভাবে দেখার জন্য। মাই গড, চলো পাশের রুমে নিয়ে যাই। আচ্ছা, একজন ডিমান্ড এসেছে, আননোন ফ্যাক্টস উইল বি আননোন। এটা একটা কমন বাথরুম রয়েছে, আর যেখানে এটা আর একটা বেডরুম। বেডরুমের সাইডে এখানে একটা ড্রেসিং রুম রয়েছে। এটা হচ্ছে ড্রেসিং রুম। আপাতত আমরা এটাকে লাগেজ, আমার বউ সংসার সাজিয়েছে। দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আমরা, লাঞ্চ করে দেখো কিরকম করছে গান শুনে। তো এখন 9টা বাজতে যায়, আমরা এখন রেডি হচ্ছি। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি ঘুরতে ডে 1-এ। কারণ আমরা আজকেই ঢুকেছি, খুব টায়ার্ড। তাও এরা দেখো, আমি যেতে চাইছিলাম না, এরা জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে একা রেখে চলে যাচ্ছে, জানে আমি ভয় পাই, ওই জন্য তাই জন্য আমি বাধ্য হয়ে। তোমাকে তোমার কি বলো ওটাকে, সাবিত্রীপনার ওই দেখিয়ে দিই। খুলে দাও, খুলে নাও। আবারে আমরা যতই মডার্ন হই তারপরেও আমরা সবকিছু আমরা মেইনটেইন করি। তো আমার বর রান্না করেছে ম্যাগি, পুরো 1 প্লেট সব সাবার করে দিয়েছি। এখানে হচ্ছে সিঙ্গারা, আর এখানে দেবাংশুদা বানিয়ে চা। তো আমরা খেয়ে দিয়ে বেরোবো, এরা রেডি হবে, এখন হয়নি, জাস্ট একটা করবে। দেখো আমরা কোন পাড়াতে আছি, 1 সপ্তাহের জন্য।
বেরিয়ে পড়েছি সবাই সাজুগুজু করে। আজকে আমাদের কোনো প্ল্যান নেই এই ইভিনিংয়ে, বাট আমরা কোনো একটা ঘাটে যাব বলে প্ল্যান করেছি। এই যে বার্থডে গার্ল হাত নাড়াচ্ছে, খুব আনন্দ। এটা হলো সেই ফেমাস চাট ভান্ডার যেখান থেকে কিন্তু আনন্ত আম্বানির বিয়েতে চাট গেছিল। তো আনন্ত আম্বানির বিয়েতে তো ইনভাইট করেন, এখান থেকেই চাট খেতে চলে এসেছি। তো এখানে কি কি চাট ছিল, আলু টিক্কি চাট, দহি ভাল্লা, চূড়া মাটার, টমাটার চাট, সামোসা চাট, মানে অসাধারণ লেগেছে। ওয়াও, মানে খুবই টেস্টি ছিল, মানে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। তারপরে চলেছি পানের দোকানে। বেনারসে আসবো আর পান খাবো না, সেটা কি হতে পারে? আর আমি পান লাভার, আমি কলকাতাতেও পান খাই প্রচণ্ড পরিমাণে, তারপরে জানি না কী হবে। তো দেখো দেবর্ণাদি পান খেয়ে স্বর্গে উঠে গেছে। Wow! তো খুবই টেস্টি। তো আমাদের কিন্তু আজকে সারাদিনটা খুবই হেক্টিক গেছে, কিন্তু তাও আমরা কিন্তু এনার্জি লুজ করিনি। সেই ভোর 3টে ট্রেনে নেমেছি, ট্রেন থেকে নেমেছি, তারপর থেকে কিন্তু ঘোরা, মজা, খাওয়া দাওয়া চলেই যাচ্ছে। তারপর বাড়ি এসে পেলাম একটা দারুণ সারপ্রাইজ। আমার বর আর বন্ধুরা, দাদারা সবাই মিলে এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ দিয়েছে, আমি মানে মুগ্ধ হয়ে গেছি। তো খুবই ভালো লেগেছে। তো এখানে চলছে কেক কাটিং আর তার সাথে চলছে পার্থদার ফটোশ্যুট। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমার বার্থডেটা এতটা স্পেশাল করার জন্য। আমার ট্রেনে তো সবাই আমাকে সারপ্রাইজ দিয়েইছে, মানে একটা মানে অন্যরকম অনুভূতি। ট্রেনের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করে কেক বানিয়ে নিয়ে এসছে নিশাদি। তারপরে আমার ট্রেনে বার্থডে সেলিব্রেট হলো এক ফার্স্ট টাইম, আর এত সুন্দর একটা মুহূর্ত, মানে সেটা তো তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে এসো। খুব সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দিয়েছে। আবার এখানে এসো আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিল সবাই মিলে। তার জন্য সবাইকে মন থেকে বলছি অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, যে আমার স্পেশাল দিনে এত সুন্দর একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য। সোমেশ খাইছিস কেক? মৌ খাওয়াও সোমেশকে। হ্যাঁ বললাম দারুণ খেতে। আর বেশ মালাইও ফিল আছে। কি কেকটাতে আমার পাশে আসবে। আমি পুরো মেশে গেছি। আমি ক্যামেরাটা ধরছি। যা যা হয়ে গেছে, আমি করে নিয়েছি। এত নরম না কেকটা, কেকটা খাওয়াটা আমাকে বন্ধ করলাম। ওই ছবিটার জন্য কিন্তু 500 টাকা